নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ সোমবার, আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, তার সাথে গোটা বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, তার সঙ্গে আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা দেখবো যে কলকাতা, হাওড়া, হুগলি, ঢাকা, খুলনা, বরিশাল, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সমস্ত জেলাতেই আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভিতরে, এবং আগামী 8 দিনের ভেতরেও আপনাদের দেখিয়ে দেবে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। আগামী দিনে কবে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আজ সোমবার, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সকাল 10টা থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আপনাদের এই মুহূর্তের উপগ্রহ চিত্রের যে ছবিটি, সেদিকে আমরা দেখিয়ে দিচ্ছি একদম ওয়েদার রাডারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত চলছে। এই যে আমরা চলে এসেছি ওয়েদার রাডারে, এবং কোথায় কেমন মেঘ রয়েছে সেটি কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারবো। গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। সমস্ত জায়গাতে আংশিক মেঘলা আকাশ হয়েছে, দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে। যেমন এই যে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে, এখানে কিন্তু হালকা এই কিছু কিছু অংশে, যেমন কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে, বাঁকুড়ার কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এখানে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাত কিন্তু চলছে, এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত, যেমন কালাপাড়া, বরিশালের কিছু অংশে, চট্টগ্রামের কিছু অংশে হালকা হালকা বৃষ্টিপাত চলছে। ঢাকার দু একটি জায়গায় এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে। তো বন্ধুরা, উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিলাম ওয়েদার রাডারের মাধ্যমে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে। আপনারা কিন্তু নিজেরাই আপনাদের একটু ভারতবর্ষের ছবিটাও একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কেমন মেঘ রয়েছে, আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন। এই যে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান রয়েছে, মায়ানমার দেখতেই পাচ্ছেন। আমরা গোটা ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসি সরাসরি আমরা যে কখন থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তো 10টা থেকে 11টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে রয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 10টা থেকে 11টার মধ্যে, সেদিকে আমরা চলে যাচ্ছি। এখানে কিন্তু সকাল থেকে 11টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে নদিয়ার কিছু অংশে, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকাল থেকে 11টা পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দুপুরের দিকে যদি আমরা যাই, দুপুরের দিকে পশ্চিমের দিকে বৃষ্টিপাত বাড়বে। খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে দু একটি জায়গায়, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসটি বেশি রয়েছে। এখানে বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাত, পূর্ব বর্ধমান হালকা বৃষ্টিপাত, হুগলি, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টিপাত, কলকাতাতে হালকা বৃষ্টিপাত, নদিয়াতে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলেছে নদিয়াতে হালকা বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত। তো বিকেলের দিকে যদি আমরা যাই, বিকেল বা সন্ধ্যের দিকে গেলে হালকা হালকা বৃষ্টিপাত দু একটি জায়গা হবে, কিন্তু পরিষ্কার আবহাওয়া বেশি জেলায় থাকতে চলেছে। রাতের দিকে বৃষ্টিপাত হবে কি হবে না, রাতের দিকে তো দু একটি জেলায় বৃষ্টিপাত হবে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এখানে কলকাতার কিছু অংশে, পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত থেকে ভোরের মধ্যে। এবং ভোরের দিকেও কিন্তু পূর্ব বর্ধমানের দিকেও কিছু একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবার কিন্তু সারাদিন হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, এবং বুধবার যদি আমরা যাই, বুধবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখন এই বৃষ্টিপাত হবে, রাতের দিকে মূলত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা দিনটা বেলার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে।
বেলার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, কিন্তু রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে ইতিমধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাচ্ছি যে বঙ্গোপসাগরে আবার কবে নতুন নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ কিন্তু এই সপ্তাহের মধ্যে, মানে আগামী 7 দিনের মধ্যে কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনাই নেই। আপনারা দেখিয়ে দিচ্ছি, মঙ্গলবার 23 সেপ্টেম্বর চলে গেছি আমরা, কোনো কিন্তু নিম্নচাপ নেই। আপনাদের দেখিয়ে দিলাম এই যে বঙ্গোপসাগরের পুরো কিন্তু ফাঁকা রয়েছে, নিম্নচাপের সম্ভাবনা কিন্তু আগামী 7 দিনে একদমই নেই। তো আজ সোমবার ভালো রকম বৃষ্টিপাত হবে, মঙ্গলবার কিছুটা কমবে, সোমবারের তুলনায় মঙ্গলবার হয়তো সকাল পর্যন্ত বৃষ্টিপাত হবে, তারপরে দুপুরের পর থেকে আবার বৃষ্টিপাত কমে যাবে। বুধবার বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেক দিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেই দিকে। এই যে চলে যাচ্ছি আমরা, এবং আগামী 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে। তো এখানে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে আগামী 12 ঘন্টার মধ্যেই প্রায় 30 থেকে 34 মিলিমিটার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, তার সাথে পশ্চিম বর্ধমানে এই বৃষ্টিপাত হবে। বাকি যে জেলাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে, যেমন 6 থেকে 10 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বীরভূমে প্রায় 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মুর্শিদাবাদে 8 মিলিমিটারের আশপাশে আগামী 12 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এদিকে চলে যাচ্ছি আমরা আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় কেমন বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আগামী 2 দিনে, আগামী 4 দিনে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তার আগে আপনাদের একটু 8 দিনের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে 8 দিনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, 8 দিনের ছবি। চলে যাচ্ছি আমরা 4 দিনে, এবং 4 দিনে প্রত্যেকটা জেলায় আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা জানবো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বিভিন্ন জায়গাতে। উত্তর চব্বিশ পরগনা জেলায় 40 থেকে 41 মিলিমিটার, নদিয়া জেলায় 43 মিলিমিটার, তার সঙ্গে কলকাতাতে 33 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে। পাশাপাশি এখানে হাওড়া কোথায় গেল, পাশাপাশি এখানে হাওড়াতে, এখানে নিউ টাউন 33, এখানে রয়েছে হাওড়াতে 37 মিলিমিটার, চন্দননগরে, হুগলিতে 26 মিলিমিটার, চাকদহতে 33 মিলিমিটার, পান্ডুয়াতে 24 মিলিমিটার, শান্তিপুরে, পূর্ব বর্ধমান 36 মিলিমিটার, তার সঙ্গে কৃষ্ণনগরে 50 মিলিমিটার, বর্ধমানে 26 মিলিমিটার, বাঁকুড়াতে 43 মিলিমিটার, পশ্চিম বর্ধমানের 58 মিলিমিটার, হুড়াতে 49 মিলিমিটার, পুরুলিয়াতে 44 মিলিমিটার, এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে। তো এখানে চলে যাচ্ছে আমরা পূর্ব মেদিনীপুরে 32 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে প্রায় 33 থেকে 36 মিলিমিটার, খড়গপুরে 41 মিলিমিটার, এবং উত্তরের দিকে যদি আমরা যাব তার আগে আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ দেখে নেব। মুর্শিদাবাদে 67 মিলিমিটার এবং বীরভূমে 71 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 74 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 81 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 108 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত। শিলিগুড়িতে 76 মিলিমিটার, কোচবিহারে 58 মিলিমিটার, এবং আলিপুরদুয়ারে 58 মিলিমিটার, জলপাইগুড়িতে 78 মিলিমিটার। পাশাপাশি আমরা চলে যাচ্ছি রংপুর দিকে, বাংলাদেশে রংপুরে 86 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে। কালায় 81 মিলিমিটার, ময়মনসিংহে 80 মিলিমিটার, সিলেটে 101 মিলিমিটার, ঢাকাতে 56 মিলিমিটার, মেহেরপুরে 54 মিলিমিটার, রাজশাহীতে 72 মিলিমিটার,
রাজশাহীতে 72 মিলিমিটার এবং খুলনাতে 46 মিলিমিটার, বরিশালে 51 মিলিমিটার, কালাপাড়াতে 56 মিলিমিটার, মহেশখালীতে 36 মিলিমিটার এবং চিমিল্লাতে 54 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে 8 দিনের দেখিয়ে দিচ্ছে, 8 দিনে কেমন বৃষ্টি হতে হবে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে এই সপ্তাহটা কিন্তু কোনো নিম্নচাপ নেই, পরের সপ্তাহে একটি নিম্নচাপ তৈরি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, তাছাড়া কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।